হুমায়ুন কবির যে ওকে সাসপেন্ড করা হয়েছে এটা পুরোটা গটআপ। এই রকম যে ঘটনাগুলো ঘটছে হিন্দুদের কিন্তু খুব অ্যালার্ট থাকা দরকার। শুধু আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো কেন? ও তো শুধু বাবরি মসজিদ বানাবে বলেছে। পুরো একটা গটআপ কেস এবং আমাদের চোখ কান খোলা রাখা উচিত। এক হিন্দু এক সনাতনী, তার আমার সাথে আপনার কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনার যখন ওপরে কোনো বিধর্মীর অত্যাচার হবে তখন আমি আপনার পাশে দাঁড়াবো। এই বার্তা যেন প্রত্যেক হিন্দু এক অপরকে দেয়। দাদা, সাসপেনশনের পরেও দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির নিজের সিদ্ধান্তে অনড়, বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড়, এবং তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করার পর দেখা যায় তিনি দ্বিগুণ উৎসাহে বাবরি মসজিদ তৈরির জন্য উদ্যোগী হয়ে উঠেছেন এবং শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির। এবং এ বিষয়ে যখন হাইকোর্টের কাছে জিজ্ঞাসা করা হয়, হাইকোর্ট কিন্তু সেক্ষেত্রে বলে দিল যে এই বিষয়ে তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না। কীভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, এক নম্বর হচ্ছে হুমায়ুন কবির যে ওকে সাসপেন্ড করা হয়েছে এটা পুরোটা গটআপ। হুমায়ুন কবির এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, তারপর আবার তৃণমূলে আসে এবং ওর সব কিছুই একটা প্ল্যান মারফতও চলে। এবং এই যে সাসপেনশন, এটা লোক দেখানো। এখানে আদেও কোনো সাসপেনশন হচ্ছে না রিয়েলিস্টিক্যালি। বাবরি মসজিদ ইস্যুটা মুসলিমদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা হুমায়ুন কবির মনে করে, তৃণমূল পার্টি মনে করে। এবং এই আরেকটা বাবরি মসজিদ যে করবে, এই যে চিন্তাভাবনা হুমায়ুন কবিরের, সেটা যাতে চালিয়ে যেতে পারে। এবং আজকে মমতার এটা চিন্তা জেগেছে যে আমার হিন্দু ভোটটা দরকার। পার্টিতে থেকে সে যদি বাবরি মসজিদের ডাক দেয়, বাবরি মসজিদ একটা তৈরি করে মুর্শিদাবাদে, মমতা জানে যে মমতার হিন্দু ভোট এফেক্টেড হবে। তাই জন্যে নিজেদের মধ্যে কৌশল করে হুমায়ুন কবিরকে আলাদা রাখলো, যেতে সে বাবরি মসজিদ তৈরি করবে। সেখানে সমস্ত রকম স্টেটের যা সিস্টেম আছে, রাজ্যের যা সিস্টেম আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা তাকে সাপোর্ট দেবে, বকলমে সাপোর্ট দেবে এবং সেখানে সে শিলান্যাস করবে, হাজার হাজার মুসলিমদের নিয়ে সেখানে আনন্দ উৎসব করবে। কিন্তু এতে পিছন থেকে মমতার পুরো সাপোর্ট থাকবে। বের করে দেওয়ার যে একটা গিমিক, সেটা হচ্ছে হিন্দু ভোটটাকে ধরে রাখার একটা চেষ্টা। তাহলে কি আমরা এই ব্যাপারটাকে এভাবেও দেখতে পারি যে আইপ্যাক এই হুমায়ুন কবিরকে, মানে আইপ্যাকের অঙ্গুলি হেলনে তৃণমূল হুমায়ুন কবিরকে এই সাসপেনশন নাটকটা করলো যাতে বিরোধীদের দিকভ্রষ্ট করে দেওয়া যায়? হ্যাঁ, একদম। এটা আইপ্যাকের প্ল্যানিং হতে পারে, কিংবা মমতার মাথায় তো মানে ওনারা অন্য অ্যাডভাইজাররাও আছে। আর এটা একটা ইসলামিক টার্ম আছে তাকিয়া বলে, মানে ডিসেপশন, ধোকা, সেটাও হতে পারে। তো এটা আদেও কি সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা মাথায় রাখা উচিত যে এই রকম যে ঘটনাগুলো ঘটছে হিন্দুদের কিন্তু খুব অ্যালার্ট থাকা দরকার। এবং এটা মাথায় রাখতে হবে যে এই হুমায়ুন কবির ওখানে একটা ভায়োলেন্সের পরিবেশ তৈরি করবে, সেটাকে কাউন্টার করার মতো প্রিপারেশন কিন্তু ওখানে হিন্দুদেরও থাকা দরকার। এবং পুলিশ যাদের একটা ভূমিকা থাকছে, কারণ পুলিশ আমাদের ট্যাক্স পেয়ারের পয়সায় পুলিশের মাইনে চলে, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তারা প্রত্যেকবার মুর্শিদাবাদের মতো হাত তুলে দাঁড়িয়ে যাবে, মানুষের ফোন কল অ্যাটেন্ড করবে না, এটা হতে পারে না। তো এরকম কিছু সিচুয়েশন হবার আগে, মানে হলে যেন পুলিশ তার কাউন্টার অ্যাকশন করে এবং হিন্দুদেরও যথেষ্ট ব্যবস্থা রাখা দরকার। এবং আমি যেটা কথাটা বললাম, হিন্দু ভোট ব্যাংককে মমতা ধরে রাখতে চায়। মমতা তো খালি মুসলিম ভোটে যেতে না, বেশ কিছু হিন্দু আছে তাকে ভোট দেয়, কিন্তু সেই ভোটটাও আস্তে আস্তে মমতার দিক থেকে সরে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা প্রশ্ন আছে যে মুর্শিদাবাদের এত জায়গা থাকতে হুমায়ুন কবির ওই বেলডাঙাকেই কেন বেছে নিল এই বাবরি মসজিদ তৈরি করার জন্য? দেখুন, বেলডাঙায় এক তো মুসলিম পপুলেশনটা মাথায় রাখতে হবে। বেলডাঙায় এর আগেও অনেক রকম ধার্মিক প্রসেশনের উপর, শোভাযাত্রার উপর ওখানে জিহাদিরা হামলা করেছিল। তো সেই জায়গাটা অলরেডি উত্তপ্ত হয়ে আছে। এখন সেই জায়গা থেকে ওরা আবার ওই জায়গাটাকে নিয়ে আবার একটা ইস্যু করার চেষ্টা করছে এবং সারা বাংলায় তার যাতে একটা ইফেক্ট হয় সেই ব্যবস্থা হুমায়ুন কবির করছে। এবং আমি এটা বলবো যে শুধু আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো কেন? ও তো শুধু বাবরি মসজিদ বানাবে বলেছে। আমাদের বাবরি মসজিদ আমরা বানাতে দেবো না। বাবরি মসজিদ বানালে আবার সে কর সেবক হবে,
আবার করসেবকদের মুভমেন্ট হবে, আবার ওই বাবরি মসজিদ ভাঙা হবে। কিন্তু এখানে আর একটা প্রশ্ন উঠে আসছে, একটা মসজিদে যায় কারা? মুসলিমরা যায়। যেই লোকটা বলল যে যারা অমুসলমান তারা তাদের দুর্ভাগ্য নিয়ে তারা জন্মায়, দিনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, হিন্দুদের অমুসলিমদের মুসলিম করো, সে তো আরও ভয়ানক জিনিস বলেছিল এই ফিরাদ হাকিম। তাকে কেন সাসপেন্ড করা হলো না? তার মানে এটাই বোঝা যাচ্ছে এটা পুরো একটা গট-আপ কেস, এবং আমাদেরকে আমাদের চোখ কান খোলা রাখা উচিত এবং হাতের স্ট্রেংথ সেটাও ঠিক রাখা উচিত। কিন্তু নিজের প্রেস কনফারেন্সে নিজের বক্তব্যে রেখেছিলেন যে, এবং এটা সাধারণ মানুষেরও প্রশ্ন, কারণ সাধারণ মানুষ এখন যথেষ্ট রাজনীতি সচেতন, তাদের এটা প্রশ্ন যে হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদ তৈরি করবেন, শিলান্যাস করবেন বলে আজকে মুখ্যমন্ত্রী তাকে সাসপেন্ড করে দিলেন দল থেকে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জগন্নাথ কালচারাল সেন্টার নাম করে একটা মন্দির গোটা বানিয়ে ফেললেন দীঘাতে, একেবারে পুরীর মন্দির অনুকরণে, এবং আবার বলছেন দুর্গাঙ্গন বানাবেন। তাহলে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে এবং দলের নেত্রী হয়ে তিনি যদি এই কাজ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে হুমায়ুন কবির করলে কিসের অপরাধ হয়ে গেল? হুমায়ুন কবির যদি সাসপেন্ড হন, তাহলে সেই একইভাবে তো মুখ্যমন্ত্রীরও নিজেকে সাসপেন্ড করে দেওয়া উচিত। দেখুন, আমি এটাতে এরকমভাবে এটাকে দেখি না। তার কারণ মসজিদ উনি বানাতে পারেন, ভারতবর্ষে যতক্ষণ এই সেকুলারিজম আছে ততক্ষণ উনি মসজিদ বানাতে পারেন। কিন্তু এই বাবরি নাম, এই যে মোগলদের যে লিনিয়েজটাকে ধরে রাখার চেষ্টা, এটাতে আমাদের আপত্তি। মোগলরা ভারতে দান খয়রাত করতে আসেনি, লুট করতে এসেছিল। মোগলরা ভারতে আমাদের নারীদের সম্মান হরণ করতে এসেছিল, লুট করতে এসেছিল, তাদেরকে মিডল ইস্টে নিয়ে গিয়ে, আরবে নিয়ে গিয়ে বিক্রি করেছিল। এবং আমাদের ওই সময়কার যারা রাজা মহারাজা ছিল, আমাদের গুরুরা ছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই অরঙ্গজেব আমাদের গুরু তেগ বাহাদুরের গলা কেটেছিলেন, গুরু গোবিন্দ সিংয়ের 4 ছোট ছোট বাচ্চাদের উনি হত্যা করেছিলেন, এবং লক্ষ লক্ষ হিন্দুদের হত্যা করে তাদের মুন্ডুর পাহাড় তৈরি করতো এই মোগলরা। তো এই মোগলদের নামে আবার মসজিদ তৈরি করবে, এটা আমরা হতে দেবো না। এবং আপনি যেটা আমাদের এখন যেটা বলছেন যে জগন্নাথ মন্দির কিংবা যে মন্দির করার কথা মমতার ব্যাপারে বলছেন, মমতা মুসলিমদের জন্য অনেক করেছে, হাজ টাওয়ার করেছে, অনেক রকম মুসলিম এলাকাতে গেলে দেখতে পাবেন কত ডেভেলপমেন্ট মুসলিমদের জন্য উনি করেছেন, চেষ্টা করেছেন মুসলিমদের জন্যই করার। কাদের টাকায় করছে? মেজরিটি টাকা হচ্ছে হিন্দু ট্যাক্সপেয়ারদের টাকা। তো উনি যদি হিন্দু ট্যাক্সপেয়ারদের টাকায় মন্দির করে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওনার অনেক কটা মন্দির করার কথা ছিল, দরকার ছিল, উনি তো কেবল একটা দুটো করছেন। উনি ইমাম ভাতা দেন, কটা পুরোহিতকে ভাতা দেন উনি প্রত্যেক কটা ক্ষেত্রে উনি সম্পূর্ণভাবে মুসলিমদের সাপোর্ট করে যাচ্ছেন। একটা হিন্দু বাড়ির মেয়েকে নিয়ে গেলে থানা কমপ্লেন নেয় না, বিভিন্নভাবে চেষ্টা করে কেসটা যাতে হালকা হয়ে যায় এবং আসামি যেন অ্যারেস্ট না হয়, কিন্তু অ্যারেস্ট হলেও ছাড়া পেয়ে যায়। চারিদিক থেকে উনি হিন্দুদের ওপর অত্যাচার করছেন। তারপরে এই যে টোকেনিজম, একটা কি দুটো মন্দির বানালাম, এটা হিন্দু ভোটটাকে উনি একটু আগলাতে চাইছেন। কিছু ক্লাবে টাকা দিলাম, ভাবলো যে হিন্দুরা ভুলে যাবে যে মালদার কালিয়াচকে কত হিন্দুর ওপর অত্যাচার হলো, হিন্দুরা ভুলে যাবে, ধুলাগড় ভুলে যাবে, উস্তি ভুলে যাবে, বাদুরিয়া ভুলে যাবে, কলকাতাতে যে রাইট হলো সেগুলো ভুলে যাবে, এগুলো মানুষ ভুলে যাবে। এত সহজে মানুষ ভুলবে না। পরিবর্তন হচ্ছে, হাওয়া ঘুরছে এবং মানুষ জাগছে, এবং সেটা ইভিএমে দেখা দেবে। কিন্তু হিন্দুরা যেমন জানে যে তারা কিভাবে বঞ্চিত হচ্ছে বা কিভাবে তাদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ছে এই সরকারের আমলে, ঠিক সেইভাবে কিন্তু মুসলিমরাও এখন প্রায় এককাট্টা হচ্ছে। তার কারণ পরপর বেশ কিছু ঘটনা ঘটছে, যেমন তাদের মাদ্রাসার জন্য টাকা পয়সা দেওয়া হচ্ছে না, সেই জন্য মুসলিমরা এককাট্টা হচ্ছে, এবং তারা বলছে যে যদি 14 দিনের মধ্যে বা 11 দিনের মধ্যে আমাদেরকে মাদ্রাসার শিক্ষকদের টাকা না দেওয়া হয়, সেখানকার বাচ্চাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা না করা হয়, তাহলে সেক্ষেত্রে মুসলিম ভোটের আশা ছাড়ুন। আবার একইভাবে আবার অন্যদিকে আরেক দল মুসলিম তারা একত্রিত হচ্ছে যে এই যে ওয়াকফ বিল, যে বিষয়টা নিয়ে এখন কেন্দ্রের পক্ষ থেকে যে বিল পাস হয়ে গেছে, সেটা যখন রাজ্য সরকার বলেছে মানবো না, কিন্তু আলটিমেটলি মানতে হলো এবং সেটা উমিদ পোর্টালে তুলতেও হবে। এই বিষয়টা যখন সামনে এলো, মুসলিম কমিউনিটি তখন এককাট্টা হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনি বিরোধিতা করেছিলেন, এখন যখন আমাদেরকে সেই ওয়াকফ বিলের জন্য বাধ্য করছেন, তাহলে সেক্ষেত্রে তৈরি থাকুন যে আপনাকে আর 26-এ, কারণ আপনারা আমাদের ভোটে আসছেন, মুসলিম ভোটে আসছেন, সুতরাং আপনাকে আর মুসলিমরা ভোট দেবে না। মুসলিমরাও তো নিজেদেরকে বলছে যে তারা নাকি বঞ্চিত। তাহলে কি উনি দুই তরফের সঙ্গেই খেলার একটা ব্যবস্থা করছেন আমাদের মুখ্যমন্ত্রী? দেখুন, উনি দু তরফে খেলছে এটা তো মানুষ বুঝতে পারছে,
কিন্তু মুসলিমরা যে বলছে আমরা ভোট দেবো না, কিংবা আমাদের যে মিড ডে মিল কিংবা ওয়াকাফের যে ব্যাপারটা, ওয়াকাফের ব্যাপারটা তো সত্যি উনি প্রথমে বিরোধিতা করেছেন, ওদেরকে রাস্তায় আন্দোলন করতে নামিয়েছে, না নামালে ওরা নিজেরা নামতো। এই ওয়াকাফের ব্যাপারে আমাদের মুর্শিদাবাদে চন্দন দাস আর তার পিতাকে হত্যা করলো, হরগোবিন্দ দাসকে, প্রায় 200টা বাড়িতে আগুন লাগালো, লুট করলো। তো এই ওয়াকাফের নামে সারা বাংলায় দাঙ্গা করে বেরিয়েছে। এখন উনি বাধ্য হয়েছেন ব্যাক স্টেপ নেবার জন্য, এবং মুসলিমরা আজকে বুঝতে পেরেছে যে মমতা যে ওদের পাশে দাঁড়াচ্ছিল, ওদেরকে উৎসাহিত করছিল রাস্তায় নেমে আন্দোলন করার জন্য, সেটা একটা পুরো ফাঁপা আওয়াজ দিচ্ছিল নিয়েছে। কিন্তু এটা বুঝতে হবে যে কেন্দ্রে সরকার কার আছে। কেন্দ্রের সরকার কোনো যদি আইন আনে কিংবা কোনো যদি পরিকল্পনা করছে, সেটা যথেষ্ট ভেবে চিন্তে করছে এবং তার সমস্ত দিক বেঁধে করছে। এত সহজ হবে এটা নিয়ে, আমি যেমন এসআইআরের ব্যাপারটা নিয়ে এত হাঙ্গামা করছে, আপনি দেখবেন এসআইআরও যেমন ওয়াকআপ হলো, এসআইআরও হবে। এবং সাধারণ মানুষ, সাধারণ যারা ন্যাশনালিস্ট, যারা হিন্দু, তাদের উচিত এসআইআরে সম্পূর্ণভাবে সহযোগিতা করা, যারা অসহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা করতে বাধ্য করা। হুমায়ুন কবিরের প্রসঙ্গে আরেকবার আসি। হুমায়ুন কবির বলছেন যে আগামী দিনে আরএসএস মার্কা একজন মুখ্যমন্ত্রীর থেকে তো অনেক ভালো হবে, যদি ডিরেক্ট বিজেপির কোনো মুখ্যমন্ত্রী হয় তাকে আমি স্বাগত জানাবো। কিছু বলবেন? দেখুন, এইসব তাকিয়া, ঠিক আছে, এইগুলোতে আমি খুব একটা গুরুত্ব দিই না। আমি এটা মনে করি যে শত্রুর দুর্বলতা সেটা শত্রু দেখাতেও পারে, যাতে তাদের শত্রু যারা আমরা যাতে কমপ্লেসেন্ট হয়ে যাই, যে ভেবে নিই যে আমার শত্রু দুর্বল, আমরা একটু রিল্যাক্স হয়ে লড়াইটা করব। আমি সেটা মনে করি না। আমি এটা মনে করি উই মাস্ট অলওয়েজ গিভ আওয়ার বেস্ট। আমরা সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের বেস্ট দেবো, যুদ্ধের ক্ষেত্রে হোক, খেলার ক্ষেত্রে হোক, বেস্ট দেবো, এবং আমরা এই যুদ্ধে জয়লাভ করব। তাতে যেটা করতে হয় সেটা করা হবে। হুমায়ুন কবিরের ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে যে কে হুমায়ুন কবির, কেন তিনি সাসপেন্ড হলেন, তৃণমূল তাকে সাসপেন্ড করাতে কী যায় আসে? তার কারণ হুমায়ুন কবির যদি 1%ও থ্রেট হতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি অনেকদিন আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিতেন। তা তিনি করলেন না। হুমায়ুন কবির সেখানে দাঁড়িয়ে বললেন যেখানে 40% হিন্দু, তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, এতখানি ভয়ঙ্কর কথা বলার পরেও তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হলো না। শুধু একটা এই কোন বাবরি মসজিদ তৈরি করবে তার জন্য তাকে একেবারে সাসপেন্ড করে দিলেন। প্রশ্নটা হচ্ছে যে হুমায়ুন কবিরের যা অপরাধ, তাতে তার 14 বছরের মতো জেল হওয়ার কথা, সেখানে সেসবের ধারপাশ দিয়েও না গিয়ে পাতি তাকে সাসপেন্ড করে দিলে কার কি যায় আসে? কি বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে? সাধারণ মানুষকে কি কোনো বার্তা দিতে চাইলেন, নাকি এটা শুধুমাত্র একটা আইওয়াশ হলো? একদম আইওয়াশ। সাধারণ মানুষকে উনি বার্তা দিতে চাইছে যে আমি এই যে র্যাডিক্যাল ব্যাপারটা যেটা হুমায়ুন করছে, আমি বাবরি মসজিদ বানাবো, আমি এটার বিরুদ্ধে, এটা মমতা দেখাতে চাইলেন। এবং ও যে পার্টি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছে, আমি তার জন্য ওকে সাসপেন্ড করলাম। কিন্তু এরকম কোনো ব্যাপারই নয়, পুরো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, পুরো গট-আপ আছে। আর এতে কিন্তু গট-আপ থাকলেও এতে আমাদের কিন্তু খুব একটা আনন্দ করার বিষয় নয়। আমাদের কাজ করতে হবে। এবং হুমায়ুন কবির যে কথাটা আপনি বললেন 40% আছে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আমি তো এটা চাই, এটা আমাদের বলবো সাধারণ মানুষকে যে 40% আছেন যারা ওখানে 40%, তাদেরও সেই রকম মানসিকতা ব্যবস্থা রাখা উচিত, যেখানে মুসলিমদের দেখেও খানিকটা শেখা উচিত। যেখানে মুসলিমরা 40% আছে কিংবা 30% আছে কিংবা 20% আছে, তারা সেখানে কিভাবে আছে? তারাও তো হিন্দুদের ওপর অত্যাচার করছে, তারাও তো হিন্দুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে আছে আজকে, সেই ইউপি হোক আর যেখানেই হোক। ইউপিতে একের পর এক এনকাউন্টার হচ্ছে, একের পর এক কেস দিচ্ছেন, এবং যথেষ্টভাবে যোগীজি চেষ্টা করছেন, কিন্তু তবু ওদের এই ক্রাইম তো ওরা থামাচ্ছে না। ওরা লেগে আছে দারুল ইসলাম করার জন্য, তার জন্য ওরা বলিদান দিচ্ছে এবং ওরা দে আর পেইং দ্য প্রাইস। তো সেখানে আমরা আমাদের এই যে হোমল্যান্ড হিন্দুস্তান, হিন্দুদের জায়গায়, আমাদের ভিটে মাটি, আমাদের পূর্বপুরুষের জমি, এখানেই আমাদের সব অবতার এখানে জন্ম নিয়েছেন। এই ভূমি আমরা 20% হয়ে যায় কি 40%, এটাকে আমাদের বাঁচাতে হবে। তাই যুদ্ধ করতে হবে, লড়াই আর যুদ্ধ ছাড়া কোনো শর্টকাট নেই।
আপনি লড়াইয়ের কথা বলছেন এবং যুদ্ধের কথা বলছেন, প্রচ্ছন্নভাবে কি আমাদের জন্য একটা এমন কোনো ভয়ঙ্কর বিষয় রয়েছে যেটাকে আপনারা সামনাসামনি বলতে পারছেন না, কিন্তু এরকম বড় একটা কিছু ঘটনা ভেতরে ভেতরে ঘটছে যেটা অকস্মাৎ যদি আমাদের সামনে এসে পড়ে আমরা দিশেহারা হয়ে যাব? ঠিক যেরকম 1946 সালের যে দাঙ্গা হয়েছিল 16ই আগস্ট, কলকাতা জুড়ে সাধারণ মানুষ জানতেই পারেনি যে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা তাদের সঙ্গে ঘটতে চলেছে। ঠিক সেরকমই কি কোনো ভয়ঙ্কর আমাদের জন্য অপেক্ষা করছে যেটাকে আপনারা হয়তো বলে উঠতে পারছেন, এবং হুমায়ুন কবির তার হোতা বা মাথা এরকম কিছু? যেমন হুমায়ুন কবির মাথা হতে পারে, হোতা হতে পারে, কিংবা ফিরহাদ হাকিম হতে পারে, অন্য কোনো ববি হতে পারে, যে কোনো জেহাদি হতে পারে, কিন্তু 46-এ যেটা হয়েছিল সেটা আজকের দিনেও ঘটছে। এই যে একটা ছোট ছোট গ্রামের ঘটনাগুলো, বীরভূমের কাংলা পাহাড়ি 106 বছর পুরনো দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছিল, সেই হাইকোর্টে আমরা গিয়ে, আমি হাইকোর্টের অর্ডার করে এবছরও তাদেরকে আমি সহযোগিতা করেছি। এক একটা গ্রামের যে ভায়োলেন্স, এটা তো ছোট ছোট 1946 হচ্ছে, এটা যে কোনো দিন বড় আকার নিতে পারে। আমরা খালি মনে করি কলকাতার বুকে কলকাতার হিন্দুদের ওপর অত্যাচার হলেই সেটাই ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে। ডাইরেক্ট অ্যাকশন আজকের দিনে পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেক দিন চারিদিকে হচ্ছে, সেটাকে আটকাতে হবে, তার জন্য ব্যবস্থা রাখতে হবে, তৈরি থাকতে হবে। এর কোনো শর্টকাট নেই, আপনি কারোর ওপর ভরসা করতে পারবেন না। পুলিশকে ফোন করলে পুলিশ আসবে না, তা আপনি কি করবেন? আপনি মানে আপনার পরিবারের জীবন, আপনার সামনে পরিবারের জীবন নেবে, সেটা দেখবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির ছোটো ছোটো বাচ্চাগুলোকে টেনে নিয়ে গিয়ে কেটে দেবে, দেখবেন? আপনি সব রকমের প্রিপারেশান নেন, দুর্গাপুজোর আগে জামা কাপড় কেনেন, বাচ্চা পরীক্ষা দিতে যাবে তাকে ভালো করে প্রিপেয়ার করান, পড়াশোনা করিয়ে, বাড়িতে গেস্ট আসবে বাজার দোকান করেন, কিন্তু এটার বিষয়ে কি করবেন? যখন হাতে তরোয়াল নিয়ে কি আজকের দিনে বন্দুক নিয়ে ওরা নামবে হিন্দু হত্যা করতে, যেটা আগে করেছে, আমি কোনো কল্পনা করে কথা বলছি না, 1946-এ করেছে, তার আগে মোগলরা এসছে, আরব থেকে বিভিন্ন ইসলামিক যারা জেহাদিরা এসছে, তারা আমাদের দেশে লুট মার করতে, হত্যা করতে, হিন্দু হত্যা করতেই এসছে। টিপু সুলতান লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে। তো সেই ঘটনা যখন আবার এখানে ঘটবে, এর কাউন্টার কি করে হবে, এর উত্তর কি করে দেবো? আমরা সেকুলার কি একদম শান্তিপ্রিয় মানুষ বলে নিজেদের গলা কাটাতেই থাকবো? এটাই কি আমাদের ধর্ম শেখাচ্ছে? আমি তো মনে করি যে গীতায় যেটা লেখা আছে, ভগবান গীতায় যা উপদেশ দিয়েছে, সেটা আজকের দিনে প্রায় সবাই জানে, বারবার সেটা জানাবার দরকার নেই, কিন্তু জেনে আমি করছিটা কি সেটা মেন হচ্ছে ব্যাপার। এর আগের বছর না তার আগের বছর লক্ষ্যকণ্ঠে গীতা হয়েছিল, কিন্তু লক্ষ্যকণ্ঠে গীতা হবার পরেও মা কালীর মূর্তির গলাটা যখন কেটে নিয়ে গেল, কটা অর্জুন তীর ধনুক নিয়ে কিংবা লাঠি হাতে দাঁড়িয়েছিল? সেটা যতক্ষণ না হচ্ছে, লক্ষ্যকণ্ঠে গীতা হোক, 5 লাখ কণ্ঠে গীতা হোক, 1 কোটি গীতা হোক, গীতা পাঠই হবে, কিন্তু গীতা ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। গীতা পাঠ, আমি গীতা পাঠে স্বাগত, আমি নিজেই অনেক লোককে ওখানে পাঠাচ্ছি, হাজার হাজার লোক, আমাদের ছেলেরা কালকে যাবে, আপনারা দেখতে পাবেন। আমি কালকে থাকবো, আমি বাইরে যাবার কথা আছে, আমিও হয়তো যাব, কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। সেটা কারা করাবে? সেটা সাধারণ মানুষকে নিজেদের করতে হবে। আমি সেই কাজটাই করার চেষ্টা করি, যে যেখানে যে যুবক ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীটাকে মানছে, আমি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। পুলিশ যখন তাকে জেলে টেনে নিয়ে যায়, ফলস কেস দিয়ে কি কেস দিয়ে তাকে ছাড়াবার ব্যবস্থাটা করি, তার বাড়ির লোককে সাপোর্টটা করি। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের করার দরকার আছে। আপনি এক্ষুনি গীতার যেহেতু তুলনা টেনে আনলেন, তো সেজন্যই একটা প্রশ্ন করি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই গীতার বাণী শোনাচ্ছিলেন, তখন কর্মযোগে অর্জুনকে বলেছিলেন যে তোমাকে নিজের কর্ম করতে হবে, এবং বর্তমান কর্ম হচ্ছে যুদ্ধ করা, সেই যুদ্ধ তোমায় করতে হবে। সব জায়গাতে ক্ষমাই পরম ধর্ম নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন আপনি তুলছেন, এবং আমরা যতদূর জানি যে সিংহবাহিনীর কাজ হলো যে কোনোভাবে এই ধরনের ইমপ্লিমেন্টেশন করানো, এবং মানে ছেলেদের তৈরি করা, ছেলে মেয়েদের তৈরি করা, যাতে এই রকম আঘাত যদি আসে তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে লড়াই করবে, এবং সেজন্য তারা শৌর্য দিবস বলে একটি দিন পালন করে। এবং আগামীকাল অর্থাৎ 6ই ডিসেম্বরই সেই শৌর্য দিবস প্রতি বছর পালন করা হয়। তো সেক্ষেত্রে সেই শৌর্য দিবসের প্রস্তুতি আপনারা কিভাবে নিচ্ছেন? দেখুন, আগামীকাল 6ই ডিসেম্বর শুধু শৌর্য দিবস বলে নয়, আমাদের ডাক্তার ভীমরাও রামজি আম্বেদকরের ওনার মৃত্যু দিবসও। তো আমরা ওনার
এই 6ই ডিসেম্বর উপলক্ষে আমরা আগামীকাল স্বামী বিবেকানন্দর যে বাড়ি আছে বিবেকানন্দ রোডে ক্রসিংয়ে, সেখান থেকে আমরা শোভাযাত্রা শুরু করব। শ্যামবাজার 5 মাথার মোড় অবধি গিয়ে 1 নম্বর মেট্রো স্টেশনের সামনে আমাদের ওখানে মঞ্চ থাকবে, সেখান থেকে কিছু বক্তব্য বক্তারা রাখবেন। এবং আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ মানুষ যারা ন্যাশনালিস্ট এবং যারা মনে করে যে ভারতবর্ষে আজকের দিনে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ বিশেষ করে, যে আমরা যারা রাষ্ট্রবাদী আছি, সনাতনী আছি, আমরা যদি এক না হই, এবং এক শুধু নয়, এক হয়ে যে এটা বললাম ইমপ্লিমেন্টেশন, রাস্তায় যদি না নামি, যদি একের পাশে না দাঁড়াই, তাহলে কিন্তু এটাও গ্রেটার বাংলাদেশ হতে চলেছে কিংবা পাকিস্তান হতে চলেছে, এটাকে আমরা আটকাতে পারবো না। তো নিজের পূর্বপুরুষের যে জমি, যে ভিটে মাটি, যেটার জন্য আমাদের পূর্বপুরুষরা, আমাদের গুরুরা, রাজারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে গেছেন, সংঘর্ষ করে গেছেন, আমাদের সমাজের এত ত্যাগ আমরা করেছি, সেটা বাঁচাবার দায়িত্ব এই প্রজন্মের, এবং ভবিষ্যৎ প্রজন্মের তারা যাতে সুরক্ষিত থাকে এবং আমাদেরকে নিয়ে তারা যাতে গর্ব করতে পারে, সেই কাজটা আমাদের করতে হবে। তাই আসুন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। দুপুর 2:45 মানে 2:45 এই ওখানে জমায়েত হবে, র্যালি শুরু হবে। আপনারা আসুন এবং আমরা যে এক, এবং শুধু হরিনাম কীর্তনে এক নয়, শুধু প্রসাদের লাইনে দাঁড়াবার জন্য এক নয়, শুধু কোনো ভাতা নেবো বলে দাঁড়াবার জন্য এক নয়, আমরা যে কিছু দিতে চাইছি সমাজকে, একটা শক্তির প্রদর্শন, সেখানেও যে আমরা এক, এই বার্তা আমাদের দেওয়ার দরকার আছে। এবং এক হিন্দু, এক সনাতনী, তার আমার সাথে আপনার কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনার যখন ওপরে কোনো বিধর্মীর অত্যাচার হবে, তখন আমি আপনার পাশে দাঁড়াবো। এই বার্তা যেন প্রত্যেক হিন্দু এক অপরকে দেয়। আমরা আরেকটা বিষয়ও খুব ভালো করে জানি সিংহবাহিনী সম্পর্কে, যে সিংহবাহিনী শুধুমাত্র এই শক্তি প্রদর্শন করে হিন্দু হিন্দু ভাই ভাই এই বার্তাই শুধু দেয় না, উপরন্তু যারা মানে কোনো এক যুগে, কোনো এক কালে, কোনো এক শরণার্থীর যুগে যারা হিন্দু ধর্ম থেকে বাধ্য হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে ঘর ওয়াপসিতেও সাহায্য করে থাকে। এবং আমাদের ক্যাম্পেন কলিং মিডিয়ার ক্যামেরা এমন বহু মানুষকেই দেখিয়েছে যারা নতুন করে ইসলাম ধর্ম থেকে নিজেদের পুরনো ধর্মে ফিরে এসে নতুন করে শান্তির পথ খুঁজে পেয়েছেন। এরকম কি সাম্প্রতিককালে মানে কোনো ঘটনা ঘটেছে? সাম্প্রতিককালে কি কোনো মানুষ বা কোনো পরিবার তারা কি আবার ঘর ওয়াপসি তাদের করিয়েছেন? দেখুন, প্রত্যেক সপ্তাহে প্রায় 3-4 দিন এরকম ঘটনা আমাদের ঘটে। এবং গতকালকেই আমরা একটা সম্পূর্ণ পরিবার, 4 জনের পরিবার, বাবা মা এবং তাদের 2 সন্তান, এবং তারা যুবক, তাদের ঘর ওয়াপসি হয়েছে। আমরা এখন এটা প্রকাশ করছি না, কেননা কিছু ফর্মালিটি বাকি আছে, লিগ্যাল ফর্মালিটি, ডকুমেন্টসের ফর্মালিটি, সেগুলো হয়ে যাওয়ার পর আমরা সেটা প্রকাশ করব। এবং পুরো এডুকেটেড ফ্যামিলি, তাদের বহু জেনারেশন ধরে তারা মুসলিম, এবং তারা আমার সাথে বেশ কয়েক মাস ধরে তারা কমিউনিকেশন রাখছিল। এবং গতকাল তারা এখানে এসেছিল, অনেকক্ষণ ছিল, আমার সাথে কথাবার্তা বলেছে, যা যা করার সেগুলো আমরা করেছি। এখন তারা গর্বের সাথে তারা নিজেদের হিন্দু বলছে, এবং খুব শিগগিরই তাদেরকে আপনারা দেখতে পাবেন। একটা শেষ প্রশ্ন করব, যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং সেটা রবিবার দিনকে দুপুরবেলায় অনুষ্ঠিত হবে। এবার একটা সাধারণ মানুষদের মধ্যে একটা বক্তব্য শুরু হয়েছে, যে একটা অভিযোগের আঙুল উঠছে আমাদের মুখ্যমন্ত্রীর দিকে, যে যখন মুসলিমদের ঈদের নামাজ হয় রেড রোড জুড়ে, সেই সময় যদি আর্মি তাদেরকে পারমিশন না দেয়, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সেই পারমিশন করিয়ে আনেন যাতে সেখানে নামাজটা হতে পারে, এবং তিনি নিজে সেই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন, এবং সেখান থেকে যা বক্তৃতা রাখার সেটা তো আমরা দেখতেই পাই। সেখানে দাঁড়িয়ে গত বছরে যখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, সেখানে তো তিনি উপস্থিত হননি, তাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। এবারেও তাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, তিনি আসবেন কিনা কেউ জানে না। উপরন্তু এখন যেটা আঙুল উঠছে অভিযোগের, যে তিনি কোনো রকমভাবেই কোনো সহযোগিতা করছেন না এই অনুষ্ঠানের জন্য। কিছু বলবেন এ বিষয়ে? উনি কেন সহযোগিতা করবেন? এখানে তো দাড়িওয়ালা টুপিওয়ালারা তো নেই, এটা তো কোরআন পাঠ হচ্ছে না, এখানে তো রেড রোডের মতো নামাজ হচ্ছে না। উনি তো এখানে সহযোগিতা করবেন, এটা মানে সহযোগিতা করবেন, এটা মানে আশা করাটাই ভুল।
উনি বিরোধিতা করবেন, উনি চেষ্টা করবেন কীভাবে মানে এটা না হয়। তাই জন্য আমাদের ওনার থেকেই আশা করাটা ভুল। উনি এটা যদি ফিরাদ হাকিম ডাকতো কিছু, উনি লাপিয়ে লাপিয়ে যেতেন। এটা যদি আপনার ওই মনিরুল ইসলাম নাকি আছে, এরা যদি ডাকতো, কিংবা 15 দিন আগে যদি হুমায়ুন কবির ডাকতো, উনি লাপিয়ে লাপিয়ে যেতেন। এটা যেহেতু গীতা পাঠ, এটা যেহেতু আমাদের সনাতনীদের একটা মানে বিশেষ প্রাণ কেন্দ্র আজকে, মানে গীতা আমাদের এটা প্রাণ, সনাতনীদের এটা প্রাণ। এখানে তো উনি যাবেন না। গীতার যেখানে হবে সেখানে উনি যাবেন না, যেখানে রাম চরিত্র মানস হবে যাবে না, হনুমান চালিসা হবে উনি যাবেন না, এইসব জায়গায় উনি যাবেন না, কোনো সহযোগিতা করবেন না। কোথাও কোথাও টোকেনিজম করবে ব্যালেন্সটা রাখার জন্য, কিন্তু আসলে যেখানে প্রয়োজন উনি সেখানে এগুলো করবেন না। শেষ প্রশ্ন করব যে তাহলে কি মানে উনি কি বুঝতে পারছেন না যে এটা সাধারণ মানুষ এই ধাপ্পাটা ধরে নিচ্ছে? কারণ তিনি দুর্গাঙ্গন করার কথা বলছেন, তিনি জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করছেন, সেখানে তিনি হিন্দু ভোট কনসলিডেট যাতে নিজের জন্য হয় সেই ব্যবস্থা করছেন। হুমায়ুন কবির কেন বাবরি মসজিদ বানাবে তার জন্য তাকে সাসপেন্ড করে দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে আমি কত হিন্দুদের প্রতি সহমর্মী। সেখানে দাঁড়িয়ে হিন্দুদের এতটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান গীতা পাঠের মতো, সেখানে তিনি যাবেন না বা এর আগেও যাননি, অথচ তাকে প্রতি বছর নিয়ম করে নামাজ পড়তে দেখা যায়। এটা কি সাধারণ মানুষ বুঝতে পারবেন না যে তিনি ঠিক কি চাইছেন? সাধারণ মানুষ তো বুঝতে পারছে, সাধারণ মানুষের চোখ খুলছে এবং উনিও এটা বুঝতে পারছে। তাই জন্যই তো হুমায়ুন কবিরকে সরিয়ে দিল স্ট্র্যাটেজি করে। উনিও এটা বুঝতে পারছে, তাই জন্য এই কালচারাল সেন্টার কি মন্দিরগুলো উনি তৈরি করার প্রকল্পটা নিচ্ছে। যদি বা আমি এটার বিরোধিতা করব না, কেন আমি চাই একটা মন্দির শুধু একটা পূজার কেন্দ্র নয়, সেখান থেকে মানুষ অনেক পজিটিভ জিনিস শিখে যায়। এবং যেই মন্দিরগুলো হচ্ছে এবং যেই মন্দিরগুলো আছে, আমি তাদের কমিটির কাছে আহ্বান করব যে শুধু মন্দির যেন একটা মানে যে পুজো করতে মানুষ আসছে চলে যাচ্ছে শুধুমাত্র এখানে না আটকে থাকে, সেখানকার স্থানীয় যে সনাতনীরা আছে যারা ইকোনমিক্যালি একটু দুর্বল, তাদের পাশে যেন সেই মন্দিরগুলো দাঁড়ায়। কোনো বাবা মা তার ধরুন 2-3টে সন্তান আছে, মেয়ের বিয়ে দিতে পারছে না, হতে পারে, তাদের যেন সেই হেল্পটা করে, তার পাশে যেন সেই মন্দির কমিটি দাঁড়ায়। এগুলো করার প্রয়োজন আছে। আমি মনে করি যে দেখুন মানে আমাদের পূর্বপুরুষরা এর আগে মানে বড় ফ্যামিলি হতো, এখন ফ্যামিলি নিউক্লিয়ার হয়ে গেছে, একজন এক অপরের পাশে দাঁড়াবার সেই সুযোগটাও পাচ্ছে না। কিন্তু এই পাড়ার যে এলাকার যে মন্দিরগুলো যেখানে অনেক ডোনেশনও যায়, সেটা দিয়ে শুধুমাত্র পুজো হওয়াটা তো ঠিক, মানে পুজো হওয়া দরকার, কিন্তু সেখান থেকে যেন সাধারণ মানুষের বাড়িতে যেতে মানে অন্তত আজকে ইন্টারনেটের মাধ্যমে যেতে আমরা রামায়ণের ট্রেনিং দিই, হনুমান চালিসা শেখাই, বেদ শেখাই আমাদের বাচ্চাদের, এবং তাদেরকে আমরা গাইড করি এবং তাদের পাশে দাঁড়াই। সব রকমই ব্যবস্থা একটা মন্দির করতে হবে। সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে এরকম অনেক মন্দির আছে যারা এই দায়িত্বগুলো নেয়। আমার মনে করি বাংলাতেও এইগুলো করার প্রয়োজন আছে।